এক আমির হেফাজত, এই বাংলার মুজাহিদ আজম, এই বাংলার সিংহ শার্দুল, যেদিন বৃদ্ধের ভারে দুর্বল ছিলেন, বয়সের ভারে যিনি অসুস্থ ছিলেন, সেই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, তখন তো 2013 সালে এত ব্যাপক ফেসবুক ছিল না, এত ব্যাপক ইউটিউব ছিল না, উনি তো ব্যাপকভাবে এরকম কোন ভাইরাল বক্তা ছিলেন না, কিন্তু এক নিভৃত কোণা থেকে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দেশবাসীকে ডাক দিছিলেন। তো পৃথিবী আর দেখছিল 2013 সেই শাপলা চত্বরের ইমানদারের নমুনা নজরানা। এটা কি পৃথিবী দেখে নাই? কথা বলেন না কেন? তাইলে এই মাটি হেফাজতে ইসলামের অবদান কেমনে ভুলবে? এই বাংলার জমিন কেমনে ভুলবে? কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহ, সেই বৃদ্ধকালের দুর্বল পা, যিনি হাঁটতেও পারতেন না, জালেমের জিন্দানখানায় যাকে এভাবে অচল করে দিছিল, হাদিসের মসনদ থেকে যিনি ময়দানে ছুটে গেছিলেন, তার অবদান ভুলে যাওয়ার মতো? কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাই, শেষ কথা আমার, রাত্র গভীরে আমি সবাইকে অনুরোধ করি, তারপরেও আমি কারো যদি যে যেখানে আল্লাহর দ্বীনের জন্য অবদান রাখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য, খোদার কসম আমি কলিজা থেকে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই কথা একতরফা দাবি করি নাই যে অন্যের কারো কিচ্ছু নাই, এটা আমরা বলছি কোনোদিন? কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কষ্ট হয় তখন ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামা তোলাবাদেরকে যখন নবীর দুশমন বলা হয়। এটা বললে বাপ কলিজাটা ছিঁড়ে যায় যে হায় মুসলমান, কি বললা এটা? আমরা আরো কতবার প্রমাণ দেখাইতাম, কওমির সন্তানরা আর কতবার দেখাইতো, আমরা আরো দেখাবো, প্রয়োজন লাগলে আবার ডাইকো। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জতের জন্য যতবার লাগবে অতবার আমরা ইনশাআল্লাহ কলিজার খুন দেব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন ছোট বাচ্চা বলছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন।